আজকে আমি যখন বসে ভিডিওটাতে ভয়েস দিচ্ছি তখন এক পশলা বৃষ্টি হয়ে গেছে। ওয়েদারটা ভীষণ ঠান্ডা হয়ে গেছে। আমার যখন এই ভিডিওটা করা ভীষণ গরম ছিল। আমি শীতটা সহ্য করতে পারি জানো তো, কিন্তু গরমটা আমি একদম সহ্য করতে পারি না। গরমে যে আমার কী ভীষণ কষ্ট হয়, কোনো কাজ করে শান্তি পাই না। অস্বস্তিকর গরমে মনে হয় যেন চুপ করে ফ্যানের নিচে বসে থাকি। রান্না বান্না খাওয়া দাওয়া কোনো কিছুই করতে ভালো লাগে না, কিন্তু সেটা বললে তো আর হবে না, সব কাজই তো করতে হবে বলো। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে গাছগুলোতে জল দিয়ে তারপরে পুজোর ফুলগুলো তুলে নিলাম। পুজোর ফুল তুলে নিয়ে আর এই যে বিভিন্ন রঙের যে ফুলগুলো দিয়ে পুজো দিতে আমার যে কী ভালোই লাগে। এই জবা ফুল গাছটা আমার বিয়ের পর আমাদের বাড়িতে না কোনো গাছ ছিল না, সেরকম মানে ফুলের গাছ ছিল না। ফলের গাছ তো আমাদের বাড়িতে ভর্তি, কিন্তু কোনো ফুলের গাছ ছিল না। আসলে ঠাকুরের আসনই পাতা ছিল না, আমার বরমশাই একাই থাকতো। তো আমি এসে তারপর ঠাকুরের আসনটা পাতি। তারপর আস্তে আস্তে একটু একটু করে, এখন এই 23-24 বছর হলো আমার বিয়ে হয়ে আমি এ বাড়িতে এসেছি। তো এখন একটু একটু করে আমি অনেক গাছ লাগিয়েছি। তো এখন বিভিন্ন রঙের ফুল দিয়ে পুজো দিতে আমার যে কী ভালোই লাগে। তাই প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে চলে যাই ফুলগুলো তুলতে। তারপরে ফুল তুলে পুজো করে চলে আসলাম রান্নাঘরে, কারণ এই গরমে সকাল সকাল রান্নাটা করে নিলে না অনেক শান্তি পাওয়া যায়। বরমশাইকে বলেছিলাম, তুমি গাছ থেকে কটা কুমড়ো শাক তুলে দাও, মানে কেটে দাও। তো সেই কুমড়ো শাক কেটে দিল, মিষ্টি কুমড়ো শাক। একটু কাঁঠাল দানা দিয়ে সবজি দিয়ে কুমড়ো শাকটা রান্না করলাম। গরমে না সেরকম মাছ মাংস খেতে ভালোই লাগে না। একটু টক ডাল, শাক পাতা এগুলো হলে যেন, একটু তিতো এগুলো হলে যেন বেশ মনে হয় যেন না দুটো ভাত খাই। তো যাই হোক, দেখো কুমড়ো শাকটা কিন্তু হয়ে গেছে। এবার করেছি আম দিয়ে একটু ডাল, টক ডাল। আমটাও কিন্তু আমাদের বাড়ির গাছে। আম ডালের সাথে যদি একটু আলু ভাতে হয়, আর তো কোনো কথাই নেই আমার। আর ওই যে কুমড়ো গাছের সাথে কটা কুমড়ো ফুল ছিল, তো ভাবলাম ডালের সাথে দুটো কুমড়ো ফুলের বড়াও করে নিই। কুমড়ো শাক, ডাল, একটু আলু ভাতেটা না শুকনো লঙ্কা ভিজিয়ে তারপর মেখেছিলাম। তোমরা কারা কারা পছন্দ করো এরকম শুকনো লঙ্কা ভেজে আলু সিদ্ধ মাখা? আমার কিন্তু ভীষণ প্রিয়। কুমড়ো শাক, কুমড়ো ফুলের বড়া, আলু সিদ্ধ আর টক ডাল। আর কি লাগে বলো তো দুপুরবেলা? তারপরে দেখো, ছেলে যাবে জিমে আর আমি যাব একটু হাবড়ায়। তো আমি বললাম আমায় একটু র্যাপিডো বুক করে দে। তো আমায় একটা র্যাপিডো বুক করে দিল, সেই জন্য আমি দাঁড়িয়ে আছি, ও আমার সাথে দাঁড়িয়ে আছে। তারপরে হাবড়া চলে গেলাম। হাবড়ায় গিয়ে কিছু কেনাকাটা ছিল, আমার মাসির মেয়ে আসবে, ও আর আমি দুজনে মিলে একটু কেনাকাটা করব। আর আমি যখন হাবড়ায় গিয়ে পৌঁছালাম তখন এত হাওয়া দিচ্ছিল। তারপরে অবশ্য একটু হালকা একটু বৃষ্টি নেমেছিল, কিন্তু সেরকম কোনো অসুবিধা হয়নি। ও একটা জুতো কিনলো, কিনে আমাদের কিছু টুকটাক কেনাকাটা করা ছিল, সেগুলো করে আমরা বাড়ি চলে আসলাম।